আজকে আমি বানাচ্ছি খাসির মাংসর চর্বি দিয়ে ঘুগনি। মটরটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। মটর সেদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখুন মটরটা ভালো সেদ্ধ হয়ে গেছে, আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে খাসির মাংসর চর্বি ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করে দিই। আমি মশলা করার জন্য একটু জিরে, গোটা গরম মশলা, আদা, টমেটো, রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি। সব কটা মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে এসছে, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা গামলায় তুলে নিচ্ছি আলু ভাজাটা। ওই কড়াই ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, সামনে একটু জিরে। এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ফোনটা দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সচারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি 2টো টমেটো কেটে রেখেছি, টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দেবো 1 চামচ চিনি। এবার সব এই মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ছে। এই যে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি খাসির চর্বিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেবো সব কিছু। এবার আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিচ্ছি। এবার আমি একটা গামলা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি যে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি ছাই গরম মশলা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে কালারটাও ভালো হবে আর উপরে একটু তেল ভেসে উঠলে দেখতেও ভালো লাগবে। এবার ঢাকনাটা খুলে দেখি, এই দেখুন কি সুন্দর হয়েছে, ওপর দিয়ে তেল উঠেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। পরিবেশন করার জন্য মটরের ঘুগনি হয়ে গেছে।
খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি করেছি, করে লুচির সাথে পরিবেশন করেছি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর সবারই সাথে শেয়ার করবেন।